হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। সকালে আর ব্লগটা শুরু করা হয়নি। এখন এই যে নিয়ে বসলাম হচ্ছে পেয়ারা কেটে, তো একটা ফল আর কি খাচ্ছি। সেদিন দাদাভাই এনে রেখেছিল, কিন্তু মনে ছিল না যে পেয়ারাটা ফ্রিজে মানে আছে, যার কারণে পেকে গেছে পুরো। যাই হোক, এখন পেয়ারা আর তার সাথে চিয়া সিড ভিজানো জল নিয়ে বসলাম। খেয়েছি কিছুটা। এত গরম পড়ছে বলে বোঝানোর মতন না। অনেক দিন বাদে আজকে আমাদের এখানে মিস্ত্রিরা কাজ করতে শুরু করেছে। যাই হোক, কাজ তো করছে, কিন্তু এই যা গরম পড়েছে এটা একেবারে নাজেহাল অবস্থা। কি জানি বাবা এই গরমের মধ্যে কিভাবে কাজ করছে। যাই হোক, মা গেল উপরে, বলল যে ঘর টরগুলো ঝাড়ু লাগিয়ে তারপরে স্নান করে নে। মা আজকে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছে, তো আজকে উঠতে আমার একটু বেলা হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না। আর আর কিছুই না, গরমে এই আর কি আছি, চলে যাচ্ছে। এই যে পেশেন্ট দেখতে এসছে একজন ম্যাডাম, আর এই যে পেশেন্ট পড়ে আছে, ঠিক আছে। এই যে এই দিন নাকি পেশেন্ট দেখতে এসছে, বলছে যা একটু চা কফি করে আন আমার জন্য। ও কিছু নিয়ে আসেনি, অথচ কাঁচা মেটে গাছের আম খেতে খেতে এসছে। স্নান করে সেখানে শুয়েছিল, তাই বলছে বৌদি বৌদি তোমার কি হয়েছে, তুলেছে মারি। এই মেয়েটা ভালো লাগে। তাই এখন আমাকে পাঠালো, আমি যাচ্ছিলাম স্নান করতে, বলতে যে যা একটু চা কফি করে আন, হয় চা আন নাহলে কফি আন, এখন করে নিয়ে যেতে হবে। উফ বাবা, আমি মাথায় আজকে আবার তেল দিলাম। ওই ইয়েতে ভাবলাম কি তেল দিয়ে ভালোভাবে স্নান করি, তারপর দুধ আনবো তো, তারপরে তাই পুজো টুজো দিতে হবে। দাদাভাই আসেনি, দাদাভাই আসলে দাদাভাই খেয়ে নিতে পারতো। আসলে মিস্ত্রি কাকুরে যখন খাবে তখন ও বাড়ি এসে খেয়ে নেয়। চলো চলো চলো, ওই 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 বানিয়ে দিই দেখি দুই ননদ বৌদিকে। চা করতে এসে আলু পোস্তটা একটু টেস্ট করে দেখতে গিয়ে দেখি যে একেবারেই লবণ হয়নি, আর পুরো শুকিয়ে সে ইয়েও হয়ে গেছে, চচ্চড়ি বেনে গেছে। তা ভাবলাম যে একটু জল দিই, লবণ দিই, দিয়ে এখন ফুটাই। আর এই যে নিয়ে যাচ্ছি ননদ বৌদির জন্য চা। তা আমি স্নান করে নিলাম, বেশ অনেকক্ষণ হয়েছে স্নান করে, একটু বসে তাই বাইরের হাওয়া চলছে বেশ সুন্দর, তো হাওয়া খাচ্ছিলাম। দেখলাম যে না, বেলা হয়ে যাচ্ছে, ঘরে পুজো দিতে হবে। গাছে এত ফুল ফুটে আছে যে মানে দেখেই এত সুন্দর লাগছে, মনে হচ্ছে হ্যাঁ কখন পুজো দিই কখন পুজো দিই। এই দেখো ফুল তুলেছি, তা এত ফুল হয়েছে, আর সাদা জবাতেই পুরো ভরে গেছে ঝুড়ি। আর আমি প্রথমে আর কি উপরে আসিনি ছাদে, সকালে জানি না অতটা ফুল ফুটেছে, তো ওই জন্য নিচ থেকে এই ফুলগুলো আর কি তুলে এনেছিলাম। যাই হোক, এখন দেখছি যে উপরে এসে এত ফুল ফুটেছে। এই যে শুধু এই তিনটে এই হলুদ জবা রাস্তা থেকে তুলে আনলাম। তাই যে পুজো দিয়ে চলে আসলাম। আর আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে লাউ ডাল, মা করেছে। আর এখানে আছে হচ্ছে পোস্ত, ওই দেখো আবার শুকিয়ে গেছে। ঠিক আছে না, একটুখানি রেখেছিলাম তখন ফুটিয়ে। হ্যাঁ না তাই যে এখন খাওয়া দাওয়া করে রোদটা পড়েছে, তাই মাকে বললাম যে চলো দেখি ওদিকটা দেখে আসি কতটা কি কাজ হয়েছে, তাই যাচ্ছি। আমার চুল এখনো পর্যন্ত ভিজা। হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য আমি আর গামছাটা খুলিনি, আছে পেঁচানো থাক। যদি ফ্যানের তলায় বসতাম আবার এখন, তাহলে আবার একটা আলাদা ব্যাপার হতো। থাক, এখন রাস্তায় অত রোদ নেই, রোদটা পড়ে গেছে। এই দেখো এই সাইডে গাঁথা হয়ে গেছে। যে হ্যাঁ তাহলে ভালো হবে। হ্যাঁ মেঘ মেঘ তো করেছে, এদিকে মেঘ তো হয়ে আছে, দেখা যাক বৃষ্টি হয় কি। এই দেখো এদের গাছ কি সুন্দর লাউ হয়েছে, আমার এই পাশের জমিটায় 3টে লাউ হয়েছে। আর এখানে পুঁই শাক হয়েছে, খুব সুন্দর সুন্দর পুঁই শাক, লাল শাক, কি দারুণ বেরিয়েছে। আর পালং শাক, এরা চাষ করে, চাষিবাসী মানুষ, পুরো জমিটাই আর কি শাক চাষ করে রেখেছে। আমাদের এদিকে কাজ তো হয়েছে, তবে এখনও আরও 1 বস্তা সিমেন্ট লাগবে আর 10 বস্তা বালি লাগবে, তাই বলছে মিস্ত্রি। মা আমাকে বললো যে একটু শান্তির শাক তোল। ওই
কি হয়ে যাবে? ঘাস রেখে দেবো? ঘাস দিয়ে কি করবি তুই? কি করবি আগে শুনি আমি। অন্য পাড়ার বিড়াল আমাদের পাড়ায় এসছে, তাই আমাদের পাড়ার আবার হোলা বিড়ালটা ঝগড়া করছে ওই লাল বিড়ালটার সাথে, না ওইখানে ঝামেলা করছে দুটো মিলে। অনেকক্ষণ ধরে ঝামেলা করছে, অনেকক্ষণ। এদিন যে বিড়ালটা আমাদের বাড়ি ঢুকেছিল, বিদেশি বিড়ালের মতো দেখতে, গলায় আবার ঘন্টা পাতা দুটো, ছোট্ট ছোট্ট, ওই বিড়ালটা ঝামেলা করছে। আজকের মতো ওয়ার্কআউট ডান। ওখান থেকে ঘুরে এসে তারপরে একটু রেস্ট নিলাম, নিয়ে গ্রিন টি বানিয়ে চলে আসলাম আর কি ওয়ার্কআউট ক্লাস জয়েন করতে। হয়ে গেছে, ক্লাস হয়ে গেছে, ভিজে একদম পুরো চুপচুপা আমি। আমার আজকে ম্যাটটা এত ভেজা ভিজেছে কিছু বলার নেই, বিভৎস গরম পড়ছে, তার মধ্যে যা ওয়ার্কআউট করি আছে, কার্ডিও ছিল, হাঁপিয়ে গেছে পুরো। ম্যাট ভিজা, এগুলো সব জল, এগুলো সব ভিজে একাকার। তাই এই যে এখন বসলাম, অনেকক্ষণ বসেছি, বসে বসে আর কি মালা গাচ্ছিলাম। এতগুলো গেঁথেছি, এতগুলো বলা ভুল, এই কটা আর কি হয়েছে, যেটুকু হয়েছে এটাই নিয়ে একটু বড় করে কাটো। ওরে এদের এখনো ঝামেলা শেষ হয়নি, সেই বিকেল থেকে ঝামেলা হচ্ছে। এই দেখো এই একটা, আর এই দেখো এই যে এটা হচ্ছে বিদেশি বিড়াল, এটা সত্যি বিদেশি বিড়াল, বুঝেছো? কিনে এনেছিল যে মালিক, ওনার সাথে কথা বলেছিলাম, ওনাকে কিনে এনেছিল। আর এই বিড়াল এখন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই এই হুলু, ওই আবার ঝামেলা শুরু। দাদা ভাই দেখো শয়তানি করে ওদের গায়ে, ওই দাদা ভাই একটুখানি গায়ে জল দিয়েছিল, ওরে রিয়াকশন। এটা আর এক বিড়াল, পুপু আটকে দিচ্ছ, পালাচ্ছিস কেন? আরে ওরকম ভাবে না, আরে ওরকম ভাবে না, হাট। এই দাদা দাদা বুঝাচ্ছি, আচ্ছা আচ্ছা, আরে ওরম ভাই না, কখন থেকে ওরা ঝামেলা করছে, ঝামেলার ওদের আর শেষই হচ্ছে না। আমি উপরে ছিলাম, করছিলাম, পুঁথির মালা গাচ্ছিলাম, ও বাবা এদের যা ঝামেলা, বাপরে। ওই দেখো তাড়ালো, আবার ওইখান থেকে আও আও করছে। রাতের এখন আছে হচ্ছে ওটসের রুটি, এটা বানালাম, একটাই খাবো, খিদে নেই আজকে। আর ডাল, লাউ ডাল। কাতল মাছটা নিই আগে। রাত হয়েছে বেশ অনেক, এই রাতে খাওয়া দাওয়া করে আবার গেলাম, গিয়ে গা ধুয়ে তারপরে তাই এখন এসে শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। মানে গা ধুয়ে এসেও এত গরম লাগছিল বলে বোঝানোর মতন না। যাই হোক মাথায় তেল দেওয়া বলে চুলগুলো এরকম অবস্থা, আর আজকে মাথা ভিজিয়ে স্নান করেছিলাম, তবে চুল খোলার সময় পাইনি, তো ভিজাই ছিল, তো ওই জন্য এখানে এখন এই যে শুয়ে শুয়ে একটু হাওয়া খেলাম, চুলগুলো শুকালাম, হ্যাঁ শুকিয়েছে সব। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো, বেশি রাত করবো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। অনেক দিন বাদে আবার মিস্ত্রিরা আজকে কাজ শুরু করেছে, আর একটা দিন কাজ করলে হয়ে যাবে আমার ওইখানে কাজ। তো দেখা যাক, বললো তো আগামীকাল আসবে, আগামীকাল আবার বালি সিমেন্ট এগুলো সব আনতে হবে, বলে দিয়েছি যে আর কি গোলার থেকে নিচ্ছি ওখানে ফোন করে। সকালে মিস্ত্রি কাকু এসে বলবে যে কতটা কি লাগবে, তারপরে নিয়ে আসতে হবে, মানে ফোন করলে ওরা দিয়ে যাবে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখি, কেমন লাগলো ব্লগটা জানিও। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।